নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপনারা নতুন স্টুডেন্টদের কিভাবে আপনারা অ্যাডমিশন করাবেন, তো সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা প্রথমে বাংলা শিক্ষা পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার এখানে যে আইডি পাসওয়ার্ড আছে, তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার এই যে স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট, এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার এই যে স্টুডেন্ট এন্ট্রি অপশান আছে, তো এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার স্টুডেন্টের যে নামটা আছে, তো সেই নামটা এখানে আপনারা এন্টার করবেন। এখানে আপনার জেন্ডারটা দেবেন। জেন্ডারটি দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার মায়ের নাম দেবেন। তারপর এখানে আপনার বাবার নাম দেবেন। তারপর এখানে আপনার যদি বাবাই গার্জেন হয় তো সেক্ষেত্রে বাবার নামটা দিয়ে দেবেন, বা যদি অন্য কেউ হয় তো সেক্ষেত্রে গার্জেনের নামটা এখানে দেবেন। এখানে আপনার চাইল্ডের যদি আধার নাম্বার থাকে তো সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে আপনার আধার কার্ড অনুযায়ী যে নাম আছে তো সেই নামটা এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর এখানে আপনার মাদার টাং যেটা হবে, তো নর্মালি বেঙ্গলি, তো আপনি এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সোশ্যাল ক্যাটাগরিটা এখানে আপনার যে কাস্টের মধ্যে আপনি, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার রিলিজিয়নটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার বিপিএল কিনা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ইডাব্লিউএস বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের মধ্যে হলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এখানে আপনার CWSN এর মধ্যে হলে আপনার এটা ইয়েস করবেন, নাহলে এগুলো নর্মালি আপনার সবই নো করে দেবেন। এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দেবেন। তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তো সেক্ষেত্রে দেবেন। এখানে ব্লাড গ্রুপ যদি থাকে দেবেন। আইডেন্টিফিকেশন মার্ক যদি থাকে তাহলে দেবেন। এখানে হেলথ আইডি যদি থাকে এগুলো দেবেন, না দিলেও কোনো সমস্যার কিছু নেই। তারপরে এখানে আপনার রিলেশন উইথ গার্জেনের সঙ্গে কি সম্পর্ক সেটা দেবেন। এখানে ফ্যামিলি ইনকামটা কত সেটা আপনি এখানে দেবেন। এখানে যে জিনিসটা অ্যাড করা হয়েছে এই বছরে সেটা হচ্ছে যে আপনার স্টুডেন্ট ওয়েট আর হাইট। তারপরে এখানে আপনার গার্জিয়ান যে কোয়ালিফিকেশন আছে সেটা আপনি দিয়ে দেবেন। এখানে আপনার কোন ক্লাসে, এগুলো আপনার সেমই আছে, গত বছর যেগুলো ছিল তো সেগুলোই আছে, একমাত্র এখানে আপনার স্টুডেন্ট হাইটটা অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে আপনার অ্যাকাডেমিক্স ইয়ারটা দেবেন। এখানে প্রেজেন্ট ক্লাস, এখানে আপনার প্রেজেন্ট সেকশন, এখানে প্রেজেন্ট রোল যেটা হবে তো সেগুলো এখানে আপনি দেবেন। দেওয়ার পর এখানে আপনার যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয় স্কুল থেকে তো সেগুলো আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি ইয়েস হয় তো এগুলো ইয়েস করবেন, নাহলে আপনার নো করে দেবেন। তারপরে এখানে আপনার সেন্ট্রাল স্কলারশিপ বা স্টেট স্কলারশিপ যেটা পাই সেটা আপনি এখান থেকে ইয়েস বা নো করবেন। ওকে, তো তারপরে এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে তো সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার গার্জিয়ান অ্যাড্রেস এবং স্টুডেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ স্টুডেন্ট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে দেবেন। যদি না হয় তো সেক্ষেত্রে আপনার গার্জিয়ানের যে অ্যাড্রেস আছে তো সেই অ্যাড্রেসটা এখানে আপনি দেবেন। দেওয়ার পর এখানে আপনার ব্যাংকের ডিটেলস যদি থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট আপনার যদি থাকে তো সেক্ষেত্রে স্টুডেন্টের দেবেন, নাহলে এখানে না দিলেও হবে। তারপরে এখানে আপনার ফটোটি আছে, পাসপোর্ট সাইজ ফটো, তো সেই ফটোটি আপনার 20 KB মধ্যে এখানে আপলোড করবেন। আপলোড করার পর এখানে আপনার সেভ ডিটেলস এই অপশানে ক্লিক করে নেবেন। সেভ ডিটেলস অপশানে ক্লিক করলে আপনার দেখবেন যে স্টুডেন্ট যে কোডটা আছে তো সেই কোডটা ওখানে শো হবে, তো ওটা আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনার স্টুডেন্ট ডিটেলসটা আপনারা একবারই লিস্ট বার করতে পারবেন। তো বিশেষ এই বছরে কিছু চেঞ্জ হয়নি, আপনার শুধুমাত্র স্টুডেন্ট হাইট আর ওয়েটটাই চেঞ্জ করা হয়েছে, বাকি আদার্স যা ছিল সেগুলোই আছে, আপনারা একটু দেখে শুনে করে নেবেন। বাকি আদার্স কিছু আর চেঞ্জ করা হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।